সেদিন তুমি নিবিড়ভাবে কাছে এসে বললে আমায় স্বপ্ন দেখতে। নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিলেও কথাটা মনে ধরল। যদিও এখন তোমার কোনো কথাই আমার ভালো লাগে না আগের মতো। সব মনে হয় অবান্তর, সৃষ্টি ছাড়া ভিত্তিহীন। একদিন এই কথার জাদুতেই হয়েছিলাম পাগল পাড়া। মনে পড়ে যায় প্রথম দিকের সেসব দিন। অপলক বিস্মৃত দৃষ্টি মেলে শুনতাম তোমার কথা, ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন, ক্লান্তিহীন আবেশে। রামধনু রং কল্পনার সুতোয় বেঁধেছিলাম আগামীর নিটল বুনন। না, এখন এসব ভাবলে বড্ড হাসি পায়। সকলই সীমাহীন আধিক্যতা ছাড়া কিছুই নয়। তোমার মতো দায়িত্বহীন মানুষেরা আর যাই হোক জীবনসঙ্গী হতে পারে না। সারা জীবন মনের কোণের ধুলি জমা হাজারো স্মৃতির তলানিতে অপদার্থ প্রেমিক হয়েই থেকে যায়। শুনলাম তোমার কথা, স্বপ্ন দেখলাম। সত্যি একটা গোটা রাত জুড়ে এক সফল পুরুষের স্বপ্ন। মুখটা যদিও অস্পষ্ট, তবু গরম দেখে বুঝলাম তুমি নও। গত পরশু যে ডাক্তার ছেলেটি আমায় দেখতে এসেছিল, হুবহু সেই গরম। স্বপ্নেও আমার হাত ধরেছিল, নিয়ে যাবে বলে এক অন্তহীন সুখের দেশে, যেখানে না আছে দুঃখ, রাগ, অভিমান, হতাশা, না আছে অক্ষমতা, সৃষ্টি ছাড়া স্বপ্নে বিভোর হয়ে থাকার মতো অনন্ত অলস সময়। কিন্তু এ কি অদ্ভুত অনুভূতি! এই স্পর্শ যে আমার বড় চেনা। এ যে তোমার স্পর্শ, হ্যাঁ তোমারই। স্বপ্নেও কি এইভাবে অধিকার ফলাতে চাও? অপরিসীম বিচক্ষণতা তোমার। এই জন্যই কি বলেছিলে স্বপ্ন দেখতে? বাস্তবের সাথে সাথে অচেতন সত্তাকেও যে গ্রাস করে আছো তার জানান দিতে। মুক্তি দাও আমায়, মুক্তি দাও গো। স্বপ্ন থেকে না পারো, বাস্তব থেকে দূরে চলে যাও, অনেক দূরে। আমার জগৎটা করে দাও একান্ত আমারই। তুমি না হয় থেকে যেও হয়ে এক অতীত ব্যর্থ অসহায় স্বপ্নচারী।